মিহির সাথে অনিককে দেখে মাহির মিহিকে না নিয়ে চলে এসেছে বাড়িতে। কারো সাথে কোনো প্রকার কথা না বলে চলে গেছে নিজের ঘরে। অপরদিকে মিহি আর অনিক মাহিরের কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। অনিক মিহিকে বলল, মাহির ভাই তোকে না নিয়ে চলে গেল কেন? জানি না, মাহির ভাই যদি বাড়িতে গিয়ে নালিশ করে তখন আমার কি হবে? এভাবে বলছিস কেন? এমনও তো হতে পারে ওনার তাড়া ছিল। চল তোকে বাড়িতে দিয়ে আসি। অনিকের কথায় মিহি আর না করল না। অনিক একটা রিকশা ডেকে মিহিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রিকশায় বসে ওদের টুকটাক কথা হয়েছে তারাকে নিয়ে। মিহির বাড়ির সামনে এসে রিকশা থামিয়ে মিহিকে থামিয়ে দিয়ে অনিক নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিহির বাড়ি পৌঁছাতে অনেকটা সময় লেগে গেছে। মিহির মা, বড় মা, মেজো মা সবাই মিলে মিহির বড় আম্মুর ঘরে গল্প করছিল। তাই তাদের বিরক্ত না করে মিহির সোজা চলে গেছে নিজের রুমে। এসে গোসল করে একবারে নিচে নেমেছে। এর মধ্যে মাহিরের সাথে আর দেখা হয়নি। মিহি নিচে আসতেই মাহির আম্মু শিউলি বেগম মিহিকে দেখে হেসে বলল, আজ এত দেরি হলো কেন তোর? বিকেলে গোসল করে তো ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি খেয়ে রুমে গিয়ে ফ্যানের নিচে বসবি। মিহি বলল, তারার সাথে গল্প করছিলাম বড় আম্মু, তাই দেরি হয়ে গেছে। এখন খেয়ে তাড়াতাড়ি চুল শুকাতে না গেলে ঠান্ডা লেগে যাবে। বড় আম্মুর কথা শুনে মিহি মাথা নাড়ালো। শিউলি বেগম মিহিকে খাবার দিয়ে রান্নাঘরে চলে গেছে বিকেলের নাস্তা রেডি করার জন্য। মিহির আম্মু ও মিহির সেজো আম্মুর হাতে সাহায্য করছে। মিহি খেয়ে সোজা চলে গেছে নিজের রুমে। সারাদিন আর একবারও মাহিরের সাথে দেখা হয়নি। পরদিন সকালে মিহি ঘুম থেকে উঠেই চলে গেছে মাহিরের কাছে পড়ার জন্য। মাহিরের রুমের সামনে এসে দেখলো মাহিরের রুমের দরজা খোলেনি। মিহি দরজায় টোকা দিল, কিন্তু কাজ হলো না। মাহিরের কোনো সাড়া শব্দই নেই। আমি যখন দেখলো দরজায় টোকা দিয়ে কাজ হচ্ছে না, তখন ডাকা শুরু করলো, মাহির ভাই, ও মাহির ভাই, আমাকে পড়াবেন না? আপনি আজকে দরজা খুলছেন না কেন? মিহির ডাক শুনে মাহির দরজা খুলছে। মাহির দরজা খুলেই ঘরের ভেতর থেকে সিগারেটের গন্ধ মিহির নাকে এসে লাগলো। মিহি নাক ছিটকালো আর মনে মনে ভাবলো, তার মাহির ভাই সিগারেটও খায়। মাহির মিহির নাক ছিটকানো দেখে খুব একটা পাত্তা দিল না। উল্টো রাগ দেখিয়ে ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলো, সাত সকালে এখানে কি চাই? তোর জন্য কি একটু ঘুমাইলেও শান্তি পাবো না? মাহিরের কথা শুনে মিহি মাথাটা নিচু করে ফেললো। মাথা নিচু করে অভিমানী স্বরে বলল, আমার কি দোষ? আমি তো পড়াতে এসেছি। আপনিই তো বলেছেন মধু আপু আসার আগ পর্যন্ত আমি যেন আপনার কাছে পড়তে আসি। আজ থেকে আমি আর তোকে পড়াবো না। কাল মধু চলে আসবে, ওর কাছে পড়বি। এখন যা এখান থেকে। মাহিরের কথা শুনে মিহি কষ্ট পেয়েছে। কষ্টের পরিমাণ এতটাই বেশি ছিল যে আজকে স্কুল কোচিং কোনোখানেই যায়নি। বেচারি দরজা বন্ধ করে দুপুর পর্যন্ত কান্নাকাটি করেছে। আর ভেবেছে সে কি অপরাধ করেছে যে মাহির ভাই তার সাথে এমন ব্যবহার করলো। মিহি বাড়ির ছোট হওয়ায় দারুণ সবাই তাকে ভালোবাসে। যেন তেন ভালোবাসা না, বাড়ির ছোট মেয়ে হয় মিহি যেন সবার চোখের মণি। খারাপ ব্যবহার তো দূরে থাক, ওর সাথে কেউ কখনো উঁচু গলায়ও কথা বলেনি। মা একটু বকাবকি করে, তবে মিহি সেসবে পাত্তা দেয় না। অথচ মাহির তাকে সামনে রেখেই তাড়িয়ে দিয়েছে। এ কষ্ট মিহির আম্মু সেলিনা বেগম এসেছেন মিহিকে ডাকতে। মিহি, দরজা খোল, দুপুরে খেতে গেলি না কেন? মায়ের ডাক শুনে মিহি বলল, ঘুমাচ্ছি আম্মু, পরে খাবো, তুমি চলে যাও। মিহির মা বলল, দুপুরে খাবার আবার কখন খাবি মা? তাড়াতাড়ি খেতে আয়, আমি খাবার দিচ্ছি। মায়ের কথায় মিহি সম্মতি জানালো। সেলিনা বেগম মিহির সাথে কথা বলে নিচে চলে গেছে খাবার গরম করতে। মিহিও ফ্রেশ হয়ে নিচে চলে এসছে খেতে। মিহি টেবিলে বসতেই মিহির অপর পাশে চেয়ার টেনে মাহির বসলো। মাহিরকে খেতে বসতে দেখে মাহিরের জন্য খাবার গরম করলো সেলিনা বেগম, মিহির মেজো মা। এসে খাবার দিয়ে গেছে দুজনকেই। মিহির দিকে চোখ পড়তেই ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কি হয়েছে মিহি? কান্নাকাটি করছিস কেন? মেজমার প্রশ্নে মিহি খানিকটা হকচকিয়ে গেল। ঢোক গিলে উত্তর দিল, খুব মাথা যন্ত্রণা করছিল মেজমা। নিশি বেগমের প্রশ্ন শুনে মিহির মা, বড় মা দুজনে চলে এসেছে টেবিলের কাছে। সবাই একসাথে দেখে মিহি বলল, মাথা যন্ত্রণা করছিল, ওষুধ খেয়েছি, কমে গেছে। এখন খাবার খেয়ে দরকার হয় আবার একটা ওষুধ খেয়ে নেব। এখন যাও তোমরা। থাক, তোমাদের যেতে হবে না, আমি খাবারটা ঘরে নিয়ে যাচ্ছি, ঘরে গিয়ে খাবো। মাহির চুপচাপ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো, কিন্তু কিছু বলল না। নিজের খাওয়া শেষ করে রুমে গিয়ে রেডি হয়ে বাহিরে চলে গেছে। ওই দিন আর মিহির সাথে মাহিরের কোনো কথা হয়নি।
সময় প্রবাহমান, সময় তার নিজ গতিতেই চলে। সপ্তাহখানেক হয়ে গেছে মিহি মাহিরের সামনে যায় না। মাহিরও মিহির সাথে কোনো কথা না বলে এর মধ্যে মধুরিমা বাড়ি চলে এসেছে। মিহি এখন মধুরিমার কাছেই পড়ে, স্কুল কোচিং সবখানে বাড়ির গাড়িতেই যায়। এর মধ্যে হুট করেই বাড়ির সবাই সিদ্ধান্ত নিল মধুরিমার বিয়ের।